কাচাকুচি কে করছে? তুমি কেন না? সাজগোজ করে এখন কোথায় যাচ্ছ? বেরোবো না, নতুন সব জিনিসপত্র কিনতে যাবো। কি জিনিস কিনবে? চপ অনেকগুলি ভাজা হয়ে গেছে, এই কেনাকাটা। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার আর সময় এখন সকাল 8:30। সকালবেলায় উঠে সবাই মিলে চাটা খেয়ে নিয়েছি। তো আজকে আমাদের রান্নাবান্না কিছু হবে না, কারণ আজকে আমাদের খই দই। তো ওই জন্য খই দই না, এটাকে খই ঢেঁড়া না কি বলে, তো ওই জন্য দই আনতে যাচ্ছি আমি আর ও, আমাদের কাছাকাছি যাচ্ছি। তো তার আগে ওর যা যা জামা কাপড়ও নিয়ে এসেছে সেগুলোকে আগে কাচতে দিয়ে দিতে হবে, কারণ এলে তাহলে মিলে দেওয়া যাবে। কারণ এখন তো বর্ষাকাল, কখন যে বৃষ্টি হয়ে যাবে তার তো ঠিক নেই। ওই জন্য ওই কাজটা আগে সেরে নিই, দিয়ে তারপরে বেরিয়ে যাব। তো আগে ওইটা নিয়ে আসি, নিয়ে এসে আজকে তো ভাত তো হবে না, সারাদিন মুড়ি, তো মুড়ির জন্য হবে নিরামিষ চপ। তো সেইটারই ব্যবস্থা করব, প্রিপারেশন নেব। তো আগে ঘুরে আসি। কাচাকুচি কে করছে? তুমি কেন কাচাকুচি করছো? তুমি একটু ফটো তুলতে ব্যস্ত আছো বলে। ফটো তুলতে ব্যস্ত আছি না, অল্প আছে তো আজকে, ওইটুকু দেখো, ঢালতেই পারছো না, এতটুকু নিয়েছো। আর একটু দাও। এটা একটা। তুমি এরকম করে সংসার সেভ করবে কি করে? কোথায় যাবে গো আজকে? আপাতত দইটা নিয়ে আসি, আজকে আমাদের খই দই, ওই জন্য দই আনতে যাব, তাই তো। দাদু এখানে বসে বসে কি করছেন গো? কমন্ডলু মারছি। কমন্ডলু মারছে। আর তুমি এখানে কাপড় কাটছো আজকে। যেহেতু তোমারই কোনো কাজ নেই, ওকে তোমার কাজ। আমি ওই যে কাজ করছি, এটা কাজ না হুম। নাকি এটা খই ভাজা? না, খই তো ঠাকুমা বাড়বে। খই ভাজা হবে। তো এটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব, কাচতে দিয়ে বেরিয়ে যাব, তাই তো। কোথায় যাব প্রথমে? আমরা প্রথমে একটু মন্দির দিয়ে যাব। কোন মন্দির? এই বাবার মন্দির। বাবার মন্দির? তারপর যাব খেলার মাঠ। খেলার মাঠ? যা তা বকছো, সকালবেলায় ঘুমের ঘোর কাটেনি? তারপর একটু জিলিপি খাবো। জিলিপি খাবে? তারপর দই খাবো। সকালবেলায় তোমার জন্য জিলিপি গরম গরম করে রেখেছি, খাবে? হ্যাঁ, এখানে জিলিপি খুব সুন্দর কড়া পাকের গরম গরম তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে। ওমা, তোমার কিছু কাচতে দেওয়া আছে? দাও তাহলে। কি করছিস? বাছুরের সাথে খেলছিস? বাছুরের সাথে? তুই বাছুরটাকে নিয়ে স্কুলে যাবি বলেছিস? হ্যাঁ, তুই বলেছিস যে মাকে বাছুরটা নিয়ে স্কুলে যাবি? কি গো বলেছিস? কুটু কুটুটা বাবালি বাবালি ছোটাছুটি করছে। যাও, মায়ের কাছে চলে যাও, তোমার মা শুধুই ভঁ ভঁ করছে। যাও যাও, আস্তে আস্তে যাও। তো আমরাও বেরিয়ে গেছি। কি গো, বেরোতে পারছি না তো। তো আমরা এবার বেরিয়ে যাব। তুমি রাস্তায় যেতে ভিডিও করবে? হ্যাঁ, একটুখানি চেষ্টা করব। না না, না না, চাপা যাবো, পিছনে বাইক আছে। পেছনে কোথায় বাইক আছে? বল কি যাওয়ার। বাড়িতে একটু যুদ্ধ পরিস্থিতি, কারণ সব গোছানি চলছে নিয়ে যাওয়ার জন্যে। কিছু কিছু বাড়ির থেকে বেরোচ্ছে, আবার কিছু কিছু কিনতেও হবে, কেনার জন্যেও আমরা বেরোবো। আগে মুড়ি খেয়ে নিই, যেহেতু আজকে আমাদের খই ঢেঁড়া তো খই দই, সেই জন্য আজকে তো মুড়ি। তো দুপুরবেলার দিকে চপ হবে, এখন আপাতত তরকারি, শসা, মিষ্টি এইসব দিয়ে মুড়ি খাওয়া হবে। তো এই পরিস্থিতি, খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই, না হলে আর এনার্জি পাওয়া যাচ্ছে না। এগুলো সব মা কিনেছে নিয়ে যাওয়ার জন্য। তো এই এবারে মুড়িটা খেয়ে নিই, দিয়ে বেরোতে হবে। অনেক কাজও আছে, অনেক কিছু সাজগোজ করে এখন কোথায় যাচ্ছ? বেরোবো না, নতুন সব জিনিসপত্র কিনতে যাব। কি জিনিস কিনবে এত? আমরা নতুন বাড়ি যাচ্ছি, সেই জন্য আমরা সব জিনিসপত্র কিনতে যাব। আর তার জন্য কিছু কিছু বাড়ি থেকে দেখালাম হয়েছে, কিন্তু বাদ বাকি অনেক কিছু কেনাকাটা বাকি আছে, সেইগুলোর জন্য এখন বেরোবো। কিন্তু এখন কটা বাজছে? এখন বাজছে 11:15। অনেক লেট হয়ে গেছে। তারপর আজকে আমাদের কামারপুকুরে কে আসছে বলে দাও? আজকে আমাদের দিদি ভাই আসছে। ওই জন্য এমনিতেই সব দোকানপাট কি খুলবে না খুলবে জানি না, তাও যতটা সারা যায় আমরা সেরে চলে আসবো। তো আর কিছু না, একটু শুধু সিঁদুরটা পরে নিই,
এসে অনেক কাজ আছে, রান্নাবান্না আছে। আজকে হবে, কি হবে স্পেশাল চপ, তাই তো? ইয়েস। আচ্ছা, তাহলে আমরা বেরিয়ে যাব, শুধু সিঁদুরটা পরে নিই, ঠিক আছে? এই যে উল্টো দিকে ক্যামেরার পিছনে কে ছিল? আমি এই যে মাও এখানে সব জড়ো করছে, এগুলো সব বাড়ির থেকে যাচ্ছে, তাই তো মা? এই যে মায়ের দিন, এটা হচ্ছে একদম আমাদের নিজেদের গরুর দুধ থেকে তৈরি করা খাঁটি বাড়ির তৈরি ঘি, হাতে বানানো, মা নিজে বানিয়েছে। তো এগুলো সব যাচ্ছে। আর আপাতত বাদ আমরা যাব, যে নিয়ে আসবো। থাক, এটা আমার ফোনটা থাক, চার্জ হয়ে যাক। সিঁদুর কৌটোটা রেখে ফেলেছি। ঘর দোর অবস্থা যা, কিছু করার নেই। এই 1-2 দিনের মধ্যে সব কিছু সামলালে এরকমই হয়। তো এই বেরিয়ে পড়েছি। আমরা কামারপুকুর থেকে চলে এসেছি। ভীষণ অসুবিধায় পড়তে হয়েছিল। কেন পড়তে হয়েছিল বলো? সিএম এসেছেন তার জন্য। হ্যাঁ, সিএম আসছেন, ওই জন্য চারদিক একদম বন্ধ, কোনো দিকেই কাউকে যেতে আসতে দিচ্ছে না। অনেক কষ্টে যেটুকু পারা গেছে, নাহলে আবার সন্ধ্যাবেলায় যেতে হবে। তো কি কি এনেছি একটু দেখিয়ে দাও। আমি এনেছি 2টো সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত এনেছো? 3টে স্টার। দূর বলো না। একটা মাথায় মারার জন্য শিলনোড়া, আর একটা ওই মেরে দিয়ে রক্ত পরিষ্কার করার জন্য মোছা। বলো বলো কি এনেছো? একটা মোছা স্ট্যান্ড আছে, ওই যে স্ট্যান্ড আছে, আর নোড়া, শিলটা পাওয়া যায়নি। শিলও পাওয়া গেছে, শিল অন্য ব্যাগে আছে। আর আর 3টে 3টে চাবি আছে। আর এটাতে কি আছে দেখি, এই ব্যাগটায় এটাতে আছে কিছু পেথে, যেটা আমরা কিনিনি, কেউ একজন দান করেছে, নিয়ে যেটা আমার মান দিয়েছে, পেথেগুলো নিয়ে এসেছি। আর এখানে একটা ঝাঁটা আছে, আর এই ব্যাগটার ভেতরে শিলনোড়া। এই আমি মাথাটা এইভাবে বেঁধে নিয়েছি, কারণ চুলগুলো ভীষণ উঠছিল আর কি গরম লাগছিল, ওই জন্য বেঁধে নিয়েছি। তো এই যা যতটুকু মোটামুটি পারা গেছে সেটুকু নিয়ে এসেছি, বাকি আবার বিকালে যেতে হবে। তো এই এবারে না, দেখতে থাকুন না। এবারে চপ রান্না করতে হবে, চপ রেডি করতে হবে, তারপর স্নান করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। তো এই টান কমপ্লিট হয়ে গেছে। আর এখানে প্রিপারেশন চলছে চপের। এখানে হচ্ছে বেসন মাখা, এটা আলু। আমি শুধু ক্যামেরাম্যান, আমি তাছাড়া আর কিছু করিনি। আমি ক্যামেরা ধরে ধরে ঘুরছি, এদিকে দাদু টিভি দেখছে, আর মা এদিকে মশলা শিলে ভাজা মশলাটা বেটে দিচ্ছে। তো এই আগে চপটা তাড়াতাড়ি করে নিই, বাবা গেছে বাইরে, এলেই খাওয়া দাওয়া করে নিতে হবে, সেই জন্য চপটা আগে তাড়াতাড়ি মেখে দিচ্ছি। এই যে ইনি চপ বানাচ্ছেন, দেখি একটু মুখটা। তুমি চপ বানাতে পারো? চপ অনেকগুলি ভাজা হয়ে গেছে, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর ওই যে এখানে ভাজা চলছে, এই যে একজনের রাঁধুনি, এই যে একজনের রাঁধুনি, আর এই যে একজনের রাঁধুনি। আর এইদিকে দাদু মুড়ি নিয়ে বসে পড়েছে, বাবা মুড়ি দিচ্ছে। আচ্ছা, খই মুড়িটা কই দেখি বাবা। এটা হচ্ছে আমাদের খই মুড়ি, এতে সব কিছু মেশানো আছে। তো আগে সেরে, আর এই যে দই, আগে বসি। তো আমরা খেতে বসে গেছি, বাবা দাদু অনেকক্ষণ বসে গেছে না, ও আসছে, ও বাকি চপটা ভাজছে। এই যে মুড়ি, এই যে এটাকে কি বলে? খই মুড়ি। এখানে কলাই, মুড়ি, ছোলা, তারপরে কি বলে ওই চাল ভাজা, এইসব আছে। এখানে শসা কেটে নিয়েছি, কলা আছে, ওই যে চপ, আরও চপ আনছে। এই যে দই, মিষ্টি আছে, এই যে আরও চপ। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা। তো আমি আবার তৈরি হয়ে গেছি। ওবেলা তো সেরকমভাবে কিছু কেনাকাটা করতেই পারলাম না, বললাম যে রাস্তায় আটকে দিয়েছিল আমাদেরকে, এগোতেই পারিনি। তো আবার এবেলা বেরোবো, দেখি কত দূর কি কেনাকাটা করতে পারি। এখন বাজছে সন্ধ্যা 7টা, এবারে আমরা দুজনে বেরোবো। ও একটু অফিসের কাজ করছিল, ওই জন্য না হলে আর একটু আগেই বেরোতাম। তো এই আমরা এবার বেরোই, দেখি কত দূর কি কেনাকাটা করতে পারি। বন্ধুরা আমরা চলে এসেছি, এখন বাজছে রাত্রি 8:30। কি কি এনেছি একটু দেখিয়ে নিই। এইগুলো সব এনেছি, কি কি এনেছি একটু দেখিয়ে নিই। এই যে একটা 3 থাকের, এটাকে কি বলে গো? ওই তাকের টাইপের আর কি, বাসন টাসন রাখার, টুকটাক বা সবজি টবজি রাখার। এটা ভালো হবে। একটা ব্যাগ নিলাম, এই ব্যাগটাও নিলাম, ও টুকটাক বাজার যাবে বলে। এই ব্যাগে আছে 2খানা পাপোশ,
এই যে একটা পাপোশ, আর এই একটা বাড়িতে আছে নতুন। আর এইটাতে নিয়েছি একটা লাইটার, তার সাথে এটা ফ্রি পেয়েছি, ভালোই হয়েছে, নাহলে আলাদা করে আবার নিতে হতো। আচ্ছা, এই ব্যাগে আছে কি একটা টব নিয়েছি, এটা হচ্ছে তুলসী গাছ বসাবো সন্ধ্যা দেখানোর জন্য। আর এই কৌটোগুলো নিয়েছি, কি রাখবো এখন ঠিক করিনি, দেখা যাক, লাগবে তো অনেক কিছুই। এই কৌটোগুলো নিয়েছি, আর এই ছোট ছোট এক সেট কৌটো নিয়েছি। এগুলো বেশ ভালো, সুন্দর, ছোট্ট ছোট্ট। আর এই যে সবজি রান্না টান্না করার পরে ঢাকা দেওয়ার জন্য এই পেথেগুলো নিয়েছি, এইটা দুটো নিয়েছি, আর এই একটা বড় নিয়েছি। আর আছে, আমার ক্লিপ আছে, তাও একটা নিলাম। আর এখানে একটা ছাঁকনি নিয়েছি, বাড়ির থেকে সবই মোটামুটি বের করতে পেরেছি, শুধু ওই ছাঁকনিটা পারিনি, মানে ছিল না আর কি, প্লাস্টিকের ছিল, প্লাস্টিকের নেব না। আর এই এক বোতল মিল্টনের, এক সেট মিল্টনের বোতল নিয়েছি। ব্যাস এই, কিন্তু এর পরেও অনেক কিছু আছে যেগুলো বাড়ির থেকে নিচ্ছি, সব তো দেখানো এখনই সম্ভব হচ্ছে না। জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে এই টুলটা নিয়েছি। এই টুলটা নেওয়ার কারণ হচ্ছে ওই জলের যে জায়গাটা থাকবে সেটা রাখার, তো এই টুলটা নিয়েছি। তো এই কেনাকাটা এখন দেখানো তো সম্ভব না, রাতও হয়েছে। তো আমরা ভাবছি আজকেই কিছু কিছু জিনিস বস্তা করে আমাদের ওপরে তুলে রেখে দেব, কারণ তাহলে কিছুটা গোছানো হবে। তো সেরকমই চেষ্টা করব। তো পরে পরে দেখাবো কি নিচ্ছি, ওখানে গিয়েও দেখাবো কি কি নিলাম। তো এই এবার একটু ফ্রেশ ট্রেশ হই, চেঞ্জ করি, তারপরে আবার লাগতে হবে। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো আজকের মতন এখানেই, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, টাটা।